বাইন্যান্সে যদি নতুন হয়ে থাকেন, বাইন্যান্সে যদি আসেন কি এক্সপেকটেশন নিয়ে আসতে পারেন। পরের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করার ট্রাই করব বাইন্যান্সের মধ্যে আপনি কিভাবে টাকা দিয়ে ডলার কিনে ওই ডলার দিয়ে কয়েনগুলা কিনবেন এবং ট্রেড করবেন। এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার ট্রাই করব কি ফিচার্স আছে, কি এক্সপেকটেশন নিয়ে মার্কেটের মধ্যে আসতে পারেন। পরের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব যে আপনি টাকা আছে আপনার কাছে, ওই টাকা বিকাশে বা নগদে আছে, ওই টাকা দিয়ে আপনি কিভাবে ডলার কিনবেন, ওই ডলার দিয়ে মার্কেটের মধ্যে কিভাবে বিটকয়েন বা ইথারিয়াম বা আদার কয়েনগুলা কিনে বেনিফিট করতে পারবেন সবগুলা বিষয়। আমি এই মার্কেটের মধ্যে মোটামুটি 2018 সাল থেকে আছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। বাইনারি মার্কেটের মধ্যে আমার 1 বছর প্লাস হয়ে গেছে এবং ফরেক্স মার্কেটের মধ্যে আমি 2 বছর যাবত ট্রেডিং করতেছি। এই মার্কেট থেকে ট্রেডিং করে আমার পুরো ফ্যামিলি চলে। এই মার্কেট থেকে ট্রেডিং করে আমার টিউশন ফি প্লাস হচ্ছে আমি সবকিছু খরচপাতি সবকিছু এই মার্কেট থেকে চালাচ্ছি। এই আইডিটা আমার ভেরিফাই করা নাই, বিকজ এই আইডিটা যখন অ্যাকাউন্ট আপনার খোলার যে প্রথম ভিডিওটা বানাইছি বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, সো ওইটার ক্ষেত্রে আমি বানাইছি। আমার কাছে আর আইডি কার্ড নাই। অলরেডি আমার বাইন্যান্সে 4টা অ্যাকাউন্ট আছে, বিকজ অনেকদিন যাবত বাইন্যান্সে আমি ট্রেড করতেছি। বাইন্যান্সে আমার 4টা অ্যাকাউন্টের প্রথম কারণ হচ্ছে আমি প্রথম অ্যাকাউন্ট দিয়ে আমি লং টার্মের জন্য ইনভেস্ট করি মোটামুটি 2030 পর্যন্ত, যাতে আমি ওই অ্যাকাউন্টটার মধ্যে আর ধরবো না। আমি যে কয়েনগুলো কিনবো 2030-এ গিয়ে ওই কয়েনগুলো সেল করবো। লং টার্মের জন্য আমি রেখে দিচ্ছি। ওইটা আমার ফ্যামিলি সেভিংসের জন্য বা আদার ওয়েতে লং টার্মে যাতে বেশ ভালো পরিমাণ বেনিফিট পাইতে পারলে ওইটা দিয়ে কিছু একটা করবো ওই প্ল্যানিং করে। সো আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে আমার স্পট ট্রেডিং এর জন্য। আমি কম বেশি যে কয়েনগুলো সপ্তাহখানিক রাখি বা 1 মাস এর মতো হোল্ড করে রাখি ওই কয়েনগুলো কেনার জন্য। আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে আমার ফিউচার ট্রেডিং এর জন্য। আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে অনলি P2P লেনদেনের জন্য। ওইটার মধ্যে কোনো লেনদেন করা হলে ওইটার মধ্যে P2Pর মধ্যে ওই অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করে দেন ওই অ্যাকাউন্টের থ্রু বিকাশ নগদে টাকা নেই। সো ওই কারণে আমার 4টা অ্যাকাউন্ট লাগে। আর আমার কাছে আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারোই আইডি কার্ড আর নাই। 4টা আইডি কার্ডে ছিল, ওই কারণে 4টা অ্যাকাউন্ট করতে পারছি। সো এখানে আমি আর ভেরিফাই করে দেখাইতে পারছি না কিভাবে ভেরিফাই করে, বাট আমি ভিডিওর মধ্যে বিস্তারিত বলে দিচ্ছি। ওই ভিডিওটা দেখলেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ভেরিফাইও করতে পারবেন। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার ট্রাই করবো আসলে মার্কেটের মধ্যে কি হয়। প্রথমে আমরা মার্কেটের মধ্যে যদি ক্লিক করি, এইখানে অনেকগুলা কয়েন আসে। আসলে আপনাদের আমি আগেই বলছি এই মার্কেটের মধ্যে কয়েন কমে কিনে বেশিতে সেল করতে পারলে আপনার বেনিফিট হবে। আরও ট্রেডিং সিস্টেম আছে, বাট আপাতত আমরা স্পট ট্রেডিংটা নিয়ে বেসিক স্পট ট্রেডিংটা নিয়ে কথা জিনিস খেয়াল করে দেখেন। সো এইখানে বিটকয়েনের প্রাইস হচ্ছে 42,926, 42,926। এইখান থেকে আস্তে আস্তে নামতে প্রাইস আসছে 42,200। 42,200 থেকে কয়েনটা পাম্প করে আস্তে আস্তে উপরে গেছে। সো প্রাইস এক জায়গার মধ্যে স্থির থাকে না, একবার নিচে নামে আবার উপরে উঠে, আবার নিচে নামে আবার উপরে উঠে। এখন আপনি বেনিফিটটা করবেন কিভাবে? দেখেন এইখানে নিচে নামছে 42,500। সো 42,500-তে আপনি কিনে ফেললেন, কিনে আপনি এইখানে সেল করে দিলেন। মার্কেটের প্রাইসটা যখন উপরে উঠে গেল 43,000-এ চলে গেল, আপনি এখান থেকে 42,000 থেকে 43,000-এ সেল করে দিলেন। আপনার এখানে বেনিফিট হয়ে গেল $1,000। সো এইভাবে করে আপনার ইনভেস্টমেন্ট যদি বেশি হয়, আমি আরো অন্য কয়েনের মতো দেখাচ্ছি। সো এই এসিএম কয়েনটার কথা ভাবেন আপনি। সো এইখানে আপনি দেখেন এই কয়েনটা হচ্ছে $2, এখানে ছিল $2, $2 থেকে এখানে কয়েন পাম্প করতে গেছে $2.16। সো আপনি যদি $2-এর এই কয়েনটা কিনতেন, আপনার 16 সেন্টের মতো এখানে প্রফিট হয়ে যাইতো। এখন আপনার কথা হচ্ছে এইখানে এত নিচে কয়েনটা কিভাবে কিনবেন? নিচে কয়েনটা কিনে উপরে সেল করবেন। ওইটার জন্য আপনার বিস্তারিত ট্রেডিং এর কিছু ইন্ডিকেটর, মার্কেটের নিউজ, ওভারঅল সবগুলা বিষয় শিখতে হবে। সো এভাবে ইনকাম করা যায়। আপনি প্রপার্টি বাই সেল করে বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারতেন, বাট প্রপার্টি ডেইলি বাই সেল করা যায় না। আপনি আজকে একটা প্রপার্টি কিনছেন, আপনার ওটা সেল করতে অনেক কাগজপত্র লাগবে, অনেক ঝামেলা লাগবে, ফিজিক্যালি যাওয়া লাগবে, লেনদেন হওয়া লাগবে। বাট প্রপার্টির দামও কম হয় না, লাখ লাখ টাকার বা কোটি টাকার প্রপার্টি হয়। বাট এইখানে যদি এমন হয়তো প্রপার্টির দাম যদি প্রপার্টি যদি অনলাইন লিস্টেড করে দিত, যে কোনো মুহূর্তে আপনি সেল করতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনি বাই করতে পারবেন, এক ক্লিকে সেল করতে পারবেন, টাকা পেমেন্ট করে এক ক্লিকে আপনি বাই করতে পারবেন, তাহলে প্রপার্টি বাই সেল ইজি হয়ে যেত। ঠিক তেমনই এইখানে এই কয়েনগুলোর প্রাইস আপ ডাউন করে, কারণ কয়েনগুলোর প্রাইস আপনি রেগুলার এক ক্লিকে বাই করতে পারবেন, এক ক্লিকে সেল করতে পারবেন। এখন ধরেন আপনার ইচ্ছা হইলো, আপনার মনে হয়েছে যে এই কয়েনটার প্রাইস বাড়বে। এখন এই কয়েনটার প্রাইস আপনি ওভারঅল মার্কেটের অবস্থা দেখে, নিউজ দেখে মনে হলো যে এই কয়েনটার প্রাইস বাড়বে, তো আপনি কি করছেন? এখানে এই কয়েনটা কিনছেন। এই কয়েনটা কিনতে আপনার কি লাগবে? আপনার ডলার লাগবে। বাই দিবেন $100, আমি এই কয়েনটা কিনতে চাই, $2 করে একটা কয়েনের প্রাইস পড়বে। সো আপনি একটা ক্লিকে এই কয়েনটা কিনে ফেলতে পারবেন। আবার আপনার মনে হলো যে না, এই কয়েনটার প্রাইস মনে হয় আর বাড়বে না, যতটুকু বাড়ছে বা এই কয়েনটার প্রাইস হয়তো আরো নিচে চলে যেতে পারে, আপনি সেল করে দিবেন। তো আপনি এক ক্লিক দিবেন, সেল হয়ে যাবে। সো এইভাবে ট্রেডিং করে ইনকাম করা যায়। আপনি কি এই মার্কেট থেকে ডেইলি ইনকাম করতে পারবেন কিনা? ডেইলি ইনকাম করা পসিবল কিনা? ডেইলি ধরেন অনেকের চাহিদা থাকে যে ডেইলি আমি $10 বা ডেইলি আমি $5 বা ডেইলি আমি $50 ইনকাম করতে পারবো। দ্য আনসার ইজ ইয়েস। আপনি ডেইলি এইখানে অসংখ্য কয়েন আছে, অসংখ্য কয়েন আছে। এখানে হাজার কয়েন আছে। এই কয়েনগুলা আপনি বাই সেল করে আপনি ডেইলি প্রফিট করতে পারবেন। এখন আপনি কোন কয়েন বাই করবেন, কোন কয়েনের প্রাইস বাড়তে থাকবে, ওই জিনিসগুলো আমি আস্তে আস্তে দেখাবো। কোন কয়েনগুলো আপনি পিক করবেন, খুঁজে বের করতে পারবেন, বের করে ওই কয়েনগুলোর প্রাইস বাড়তে পারে। সো ওই কয়েনগুলা কিভাবে বের করবেন সবগুলা বিষয় স্টেপ বাই স্টেপ দেওয়ার ট্রাই করব। প্রথম আপনাকে দেখালে অবশ্যই আপনি পারবেন না। সো এখানে 1000 কয়েন আছে, 1000 কয়েন থেকে আপনি কয়েক হাজার কয়েন আছে, কয়েনগুলো থেকে আপনি বের করবেন কোন কয়েনের প্রাইস বাড়তে পারে। ওই কয়েনটা কিনছেন, একটু পর 1 ঘন্টা পর যদি প্রাইস বাইরে যায় বা 2 ঘন্টা পর যদি প্রাইস বাইরে যায়,
আপনি সেল করে দিলে আপনার প্রফিট হয়ে গেল, সামথিং লাইক দ্যাট। আপনি চিন্তা করেন এই কয়েনটা আইসিপি কয়েনটা হচ্ছে $12। সো $12 এই কয়েনটা, আপনি ধরেন এই কয়েনটা ভাবছেন যে আপনি $12 কিনবেন। সো এইখানে আপনি চিন্তা করেন, এইখানে আপনি $12 এই কয়েনটা কিনছেন, $12 কয়েনটা কেনার পরে এই কয়েনটা এখন গেছে হচ্ছে $12.35। সো আপনি একটা কয়েন কিনলে আপনার 35 টাকার মতো বেনিফিট হয়ে যেত, বা 40 টাকার মতো অ্যারাউন্ড বেনিফিট হয়ে যেত। সো যদি আপনি $100 কিনেন তাহলে আপনার মোটামুটি $3 মতো বেনিফিট হয়ে যেত। সো এইভাবে আপনি খুঁজে খুঁজে কয়েনগুলা কিভাবে বের করবেন, কই থেকে বের করবেন, ওইগুলা সম্পর্কে আমরা আস্তে আস্তে বিস্তারিত ডিসকাশন করবো পার্ট বাই পার্ট। এখন আমরা কথা বলবো হচ্ছে ট্রেডিং এর যে ফিচার্স, আপনি ট্রেডিংটা করবেন কিভাবে। মেইনলি হচ্ছে বাই আর সেল করাই হচ্ছে ট্রেডিং। আপনি বাই করলেন $100, ওইটার প্রাইস গেল $150, আপনি সেল করলেন, আপনার $50 প্রফিট হয়ে গেল। সো বাই আর সেল করাটাই হচ্ছে আপনার বেনিফিট। এখন ধরেন এই যে কয়েনটা উপরে লেখা আছে হচ্ছে STMX/USDT, আমি জাস্ট বেসিক এখন বোঝানো ট্রাই করতেছি, বিকজ আস্তে আস্তে বোঝাইতে গেলে আপনি একটা সময় প্রো হয়ে যাবেন। সিরিজটা আপনি ফলো করবেন, 60 দিনে আমরা 60টা ভিডিও এই টপিকগুলো বাইন্যান্স নিয়ে বানানো ট্রাই করবো। সো প্রত্যেকটা ভিডিওতে প্রচুর ইনফরমেটিভ নলেজ থাকবে। সো আপনি ধরেন এই কয়েনটা কিনতে চান না, আপনি ধরেন কিনতে চান হচ্ছে ডট কয়েন। সো ডট কয়েনের মধ্যে আপনি ডট কয়েন লিখলেন, সো ডট কয়েন চলে আসলো। এখন আপনি ডলার কিভাবে ডিপোজিট করবেন ওইটা আপনাকে দেখাবো। আপনার টাকা আছে, আপনি ডলার কিভাবে ডিপোজিট করবেন ওইটা আপনাকে দেখাবো। হাইপোথেটিক্যালি আপনি ইমেজিন করেন যে আপনার কাছে এখন $10 আছে। সো আপনি কিনতে চান হচ্ছে $10 ডট কয়েন। সো $10 ডট কয়েন, একটা ডট কয়েনের দাম হচ্ছে $60, $60.36। এখন আপনার $10 দিয়া 1.35 ডট কয়েন পাবেন। এখানে ডট কয়েনগুলো ভাঙা অবস্থায় পাবেন। লাইক একটা ডট কয়েন কিনতে চান, প্রবলেম নেই, আপনি কিনতে পারবেন। আপনি অর্ধেকটা ডট কয়েন কিনতে চান, আপনি অর্ধেকটা ডট কয়েনও কিনতে পারবেন। সো আপনি $10 1.35 ডট কয়েন পাবেন। সো আপনি ধরেন এইখানে বাই দিলেন। সো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে আমার ডলার নাই, প্লাস হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইও নাই, আমি সেহেতু ডলার কিনতে পারতেছি না। সো আপনি আপনার অ্যাকাউন্ট বাই হয়ে গেল। এখন দেখেন আপনি বাই করছেন হচ্ছে $3.36। এখন দেখেন $3.36 অ্যান্ড 2। এখন দেখেন আস্তে আস্তে এখানে প্রাইস বাড়তেছে, প্রাইস বাড়বে, প্রাইস কমবে। ধরেন এখানে $60 থেকে $8 গেল, বা $8 থেকে $9 গেল। আপনি কি করলেন, আপনার কাছে ডট ছিল কয়টা, 1.3 ডট কয়েন ছিল, আপনি সেল করলেন। সেল করে দিবেন, আপনার যে $60 থেকে $8 গেল ওইটার প্রতি বেনিফিট হয়ে যাবে। সো আমি ডলার দিয়ে বাই সেল করে দেখাবো, ডলার কিভাবে ডিপোজিট করবেন ওইটাও দেখাবো। পুরো সিরিজটা ফলো করবেন। প্রথমে যে ওয়ালেটটা আসে ওইটা হচ্ছে স্পট ওয়ালেট, ওইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ালেট। এখন যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে আপনার ট্রেডিং সম্পর্কে অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। স্পট ওয়ালেট মানে হচ্ছে আপনি যে কয়েনগুলো এখন বাই করছেন, আপনার কাছে $100 আছে, $100 আপনি বিএনবি বাই করলেন। সো বিএনবি যে $100 বাই করছেন, এখানে উপরে শো হবে যে $100 আপনি বিএনবি বাই করছেন। আপনার ধরেন $100 আছে, আপনি $100 বিটকয়েন বাই করতে চান। সো $100 বিটকয়েন বাই করতে চান, এটা এখানে শো হবে। সো আপনি $100 আছে, আপনি $100 ইথারিয়াম আছে আপনার কাছে, ইথারিয়ামটা এখানে শো হবে। মূলত যে কয়েনগুলো আপনি বাই করছেন ওই কয়েনগুলো সবগুলা এখানে শো হবে, কত অ্যামাউন্টের বাই করছেন, কতটা টোকেন আপনি পাইছেন, সবগুলা বিষয়। এইটা হচ্ছে স্পট ওয়ালেটের কাজ। আমরা পরে বলবো ফান্ডিং ওয়ালেট। ফান্ডিং ওয়ালেট হচ্ছে এখানে P2P থ্রু আপনি বিকাশ বা নগদে আপনি ডলার কিনতে পারবেন। ব্যাংকের থ্রু, ব্যাংকের আপনার কাছে টাকা থাকলে ওই ব্যাংক ট্রান্সফারের থ্রু ডলার বাই সেল করতে পারবেন। পে দিয়ে আপনি কারোর কাছে ডলার পাঠাইতে চাইলে, ট্রান্সফার করতে চাইলে আরেকটা ওয়ালেটে এই পে এর আইডির থ্রু ট্রান্সফার করতে পারবেন। গিফট কার্ডের থ্রু আপনি ডিপোজিট করতে পারেন, গিফট কার্ড বানাইতে পারবেন। সো এই জিনিসগুলো আমরা নেক্সট সেকশনে আলাপ করবো। ওটা হচ্ছে আর্ন সেকশন। আর্ন সেকশন হচ্ছে একটা ফিক্সড ডিপোজিটের মতো। আপনার কাছে $100 আছে, আপনি চাচ্ছেন, আপনি $100 কোনো কাজে লাগতেছে না, আপনি চাচ্ছেন বাইন্যান্সের কাছে দিয়ে দিবেন। সো আপনি বাইন্যান্সের কাছে $100 দিয়ে দিন। বাইন্যান্স ওইটাকে ফিক্সড ডিপোজিটের একটা টাইম আছে, আপনি ধরেন 1 বছর রাখতে চান, 30 দিনে রাখতে চান, 1 মাসে রাখতে চান। সো আপনি টাইম পিরিয়ডের জন্য এই কয়েনটা সিল করে নেবে, এই কয়েনটা লক করে ফেলবে, ওই কয়েন দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ওইটার বদলে বাইন্যান্স আপনাকে একটা লাভ দেবে, একটা ইন্টারেস্ট দেবে, যেটা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে দেয়। অবশ্যই এই প্লেলিস্টটা দেখবেন। পরে ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব বাইন্যান্স ট্রেডিং কিভাবে হয়, কিভাবে করবেন, ট্রেডিং করে আসলে কিভাবে ইনকাম করবেন। ফুল টু ফুল সিরিজটা দেখবেন, পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও আসবে, একদিনে 2টা বা একটা করে ভিডিও আসবে। সো অবশ্যই ভিডিওটা দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরে ভিডিওতে অনেক তাড়াতাড়ি আবার দেখা হবে।